এটা দরকার আমাদের, এই জায়গাটাকে চেনা দরকার। এটা হলো আরদুল মাহশার ওয়াল মানশার, এখানে কিয়ামত হবে। শাম, ফাতুবা লিশ শাম, রাসূল বলেছেন সুসংবাদ শামের জন্য, পারলে চলে যান শামে। শামে যাবেন, ইমানদার হয়ে মরবেন। শামে যারা যাবে না, ইমান থাকবে না। শামের সাথে যাদের ভালোবাসা থাকবে না, তাদের ইমান থাকবে না। আমরা যেন প্রতি দোয়াতে ওদের জন্য দোয়া করি, আল্লাহ তৌফিক দান করুন। এই শাম হবে 5টা দেশ নিয়ে। শাম 5টা দেশ নিয়ে কি? শাম। রাসূল বলেছেন ফাতুবা লিশ শাম, আল ঈমান বিশ শাম, কোরআন বিশ শাম। রাসূল শুয়ে আছেন, বালিশের নিচ থেকে কোরআনটাকে তুলে নেওয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন কোরআন আকাশে উঠে গেছে। রাসূল তাকিয়ে আছেন সাল্লাল্লাহু, দেখলেন এটাকে আল্লাহ শামে নিয়ে পতন করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শেষ জমানায় কোরআন কোথায় থাকবে? শামে থাকবে। 5টা দেশ নিয়ে এখনকার শাম, সিরিয়া, লেবানন, জর্ডান, তারপরে বর্তমান ফিলিস্তিন, ইসরায়েল, মিশর এবং টার্কির কিছু অংশ। এই পুরা জায়গাটা হবে কিয়ামতের ময়দান। এখানে আল্লাহর আরশ নিচে নেমে আসবে। সুবহানাল্লাহ বললেন না? বুঝিনি তো, নেই বলবেন কেমনে? আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় কি বলেন? আরো চিৎকার করে বলেন, সবচেয়ে বড় কি? আরশ। আর আল্লাহ কত বড় বলেন তো? আল্লাহ বড় কি, তারা কত বড়, এটাই তো বিজ্ঞান পাগল হয়ে যাচ্ছে। আল্লাহর ব্যাপারে রাসূল ধারণা দিচ্ছেন 7টা সরিষা দানা হাতের মধ্যে রাখলে যত ছোট দেখা যায়, আল্লাহর কুদরতি হাতে 7 আকাশ 7 জমিন তার চেয়ে ছোট। কুরসি, ওয়াসিয়া কুরসিউস সামাওয়াতি ওয়াল আরদ। এই কুরসি হলো মাকাম আকাদামাই, আল্লাহ যেখানে পা রাখেন। এখন আপনারা বলবেন আল্লাহর পা কেমন? আল্লাহ যেমন, আল্লাহর পাও তেমন। আল্লাহ কেমন? আল্লাহ যেমন আল্লাহ তেমন। লাইসা কামিসলিহি শাই, তার মতো কেউ নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান, তার সমকক্ষ কেউ। তার বিচারের সাথে কারো বিচারের কোনো মিল, তার ধরার সাথে কারো ধরার কোনো মিল, তার পুরস্কারের সাথে কারো পুরস্কারের কোনো মিল। অচিরেই বাঁশখালী হবে বাংলাদেশের শ্রেষ্ঠ জায়গা। খুব তাড়াতাড়ি যারে দিয়ে আনো, পাওয়ার হাউস আছে না নাই? হ্যাঁ, এখানে শ্রমিকের রক্ত ঝরেছে, এই ময়দান কথা বলবে। বাঁশখালী হবে ইসলামের দুর্গ। আমার জমিনকে বহুবার রক্ত ঝরানো হয়েছে এই বাঁশখালীতে। রক্ত কখনো বৃথা, জমিনে রক্ত ঝরে যার জমিন হয়ে যায় তার। ইকুয়েশন মিলিয়ে নিবেন, সবকিছু সবখানে বলা যায় না। খালেদ ভাইকে আল্লাহ কবুল করুন। ওনার তাত্ত্বিক আলোচনা শুনতে পারলে আমার আরো লাভ হতো। আমি সামান্য শুনেছি। আব্দুল কাদের জেহাদি চুয়াডাঙ্গা থেকে আসছে, ও সুন্দর কথা বলে। জেহাদি না লাগায়, জেহাদি একটা সস্তা একটা শব্দ। জেহাদি কি সাহাবীদের চেয়ে বড় জেহাদি আছে নাকি? তো সাহাবীরা জেহাদি লাগেছেন নাকি? আবার কেউ কেউ লাগায় বিপ্লবী, জঙ্গি। আরে জঙ্গি লাগায় কি লাগে? জঙ্গল তো না, শুকনা। এগুলো না লাগালোই ভালো। অধ্যাপক মাওলানা বুরহানুদ্দিন, মাওলানা হাফিজুর রহমান, আরো জেহাদি, 2 জেহাদি এক কেন? ও জিনেদা একই এলাকার। মাওলানা মুহাদ্দিস জামালউদ্দিন চট্টগ্রাম, জামাল ভাই খুব ভালো কথা বলেন। মাওলানা হিফজুর রহমান নাঈম, যতজন কথা বলেছেন, আল্লাহ সবার কথাকে আল্লাহ আমাদের আমলের তৌফিক দান করেন। অনেক কষ্ট করে আপনারা এসেছেন, সেই সকাল থেকেই বোধহয় আপনারা এই মাঠে। অনেক দামি উস্তাদেরা এখানে বসে আছেন, ওলামা হযরত বসে আছেন, আমাদের প্রিয় স্যাররা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, আমাদের মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল। একাই শত শত লোকের মেহমানদারি করেছেন এই মানুষটি। নিজে না খায়, মানুষের হাওয়ায় শুধু। অনেক বরকতময় একজন মানুষ, আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন। এখানে অনেকগুলো মাহজুব বসে আছেন, আমি চিনতে পারলে ভালো হতো আমার জন্য। তারপরে এসেছেন বিভিন্ন পেশায় প্রফেশনালসরা, আমার প্রিয় খেটে খাওয়া মানুষ,
যাদের শ্রমের উপর পৃথিবী টিকে আছে। শ্রমিককে ভালোবাসতেন কে? রাসূল সাল্লাল্লাহু আর আল্লাহ শ্রমিককে ভালোবাসেন। শ্রম আছে যেখানে ইসলাম আছে। আল কাসিলু হাবিবুল্লাহ ওয়াল কাসিলু আদুউল্লাহ। শ্রমজীবীরা হলো আল্লাহর ওলি, যারা শ্রম দেয় আর যারা বসে বসে খায় এরা হলো আল্লাহর দুশমন। এখন উল্টা হয়ে গেছে, বসে বসে খায় পেট মোটা করলে কয় ওলি। এগুলো উলি উলি, এগুলো কি উলি উলি। রাসূল নিজে শ্রম দিয়েছেন, কুয়া থেকে পানি তুলে পয়সা নিয়েছেন রাহমাতাল লিল। ছাগল চড়িয়েছেন, সেই পয়সা নিয়েছেন রাহমাতাল লিল। যেই নবীজি শ্রমিক হয়ে কাজ করেছেন নিজে, পেটে থাকতো পাথর বাঁধা ভুলতে পারি না যে, সেই নবীজির পট্টি ছাড়া বাঁচার উপায় নাই, রাসূলুল্লাহর উম্মত ছাড়া বাঁচার উপায় নাই। আমরা শ্রম করব, রাজি আছি তো? ইমানের সাথে শ্রম না থাকলে বেহেশত পাওয়া যাবে? আমাল, আমাল হলো শ্রম। আমল কি? শ্রম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলছেন আমি জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি তাদেরকে করায়া দেব যারা ইমানের সাথে শ্রম দিবে। কি দিবে? শ্রম। প্রথম শ্রম হলো ইমান আছে যেখানে, সালাত আছে। ইমানের সাথে নামাজ কায়েম করবেন। যেই দলে নামাজ নাই ওটা চোরদের দল, ওটা ডাকাতদের দল, ওটা জাহান্নামীদের দল। কার কথা? কার কথা? সূরা মুদ্দাসসিরের শেষের দিকে আল্লাহ বলছেন জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে মা সালাকাকুম ফি সাকার, কেন জাহান্নামে আসলা? তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'আমুল মিসকিন কুন্না নাখুদু মা'আল খাইদিন কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আমরা কখনো নামাজি ছিলাম না। লাম নাকু মিনাল মুসাল্লিন, মিসকিনদেরকে খাওয়ার ব্যাপারে উৎসাহিত করতাম না, মিসকিনদেরকে খাওয়াতাম না। আমরা আলেমদের ব্যাপারে আজে বাজে কথা বানিয়ে বলতাম, আছে না নাই? কুন্না নাখুদু মা'আল খাইদিন, সমালোচকদের সাথে আমরা সমালোচনা করতাম। একটু ভয়ও নাই শয়তানদের, যা আসে মুখে তাই বলে দেয়। আল্লাহকে ভয় কর, যেতে হবে তোকে আখিরাতে। ঠিক না বেটি? কত কষ্ট দিয়ে দিয়ে এক এক আলেমকে নিয়ে গেছেন আমাদের সবার সেলতাব, যার কথা শুনে আমরা কথা বলি। কোরআনের সেই পাখি হাসিটা আমার চোখের সামনে লেগেই আছে। দিয়ে গেলে জান্নাতেরি হাসি উপহার, দিনের পথে থাকবো অটুট এই তো অঙ্গীকার। একটা হাসি দিয়ে বাস দুনিয়া থেকে চলে গেলেন। আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউসের শ্রেষ্ঠ মেহমান বানান। তাকে যারা কষ্ট দিয়েছে আল্লাহ তোমার কাছে তাদের বিচার সুপর্দ করে দিলাম। কোন জুলুম আল্লাহ এমনি ছেড়ে দিবেন না। জালেমের দুনিয়াও শেষ, আখিরাতও কোন আমল কবুল হবে না। লানাতুল্লাহি আলাল জালিমিন, সূরা হুদ। লানাত আল্লাহ সব সময় দেয় জালেমদের উপর। আয-যুলমু যুলমাতুন ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে জুলুম অন্ধকার হয়ে আসবে। জালেম কিছুই দেখবে না, না পুলসিরাত না কিছুই দেখবে না জালেম। আল্লাহ আমাদেরকে জুলুম থেকে হেফাজত করে দেন। আর যে প্রশাসনের ভাইরা এই মাহফিলের সুন্দর আয়োজন করে দিয়েছেন, আল্লাহ তাদেরকে ইসলামের জন্য কবুল করেন, তার পরিবারকে কবুল করেন। ইসলামের বিরুদ্ধে যাবেন না, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কক্সবাজারের এসপি অজ্ঞা ছিল, কি নাম? বাবুল্লা। প্রদীপটা তো হয়েছে ওসি। হ্যাঁ, কোথায় এখন? মৌতের ইন্তজার হরে দেয়। জুলুমের কোন পরিত্রাণ নাই, জালেম হবি না, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আপনাদের ৭০তম মাহফিল সূরা আরাফ থেকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। জান্নাতে যেতে চান তো? সবাই চান? ইমাম আহমদ ইবনে হাম্বলের একটা বই দেখছিলাম আমি,
তিনি বলছেন 3টা হাদিসের উপর ইসলাম নির্ভরশীল। কয়টা হাদিস? 3টা হাদিস। 3টা হাদিস যদি কোনো মুসলমান জানে, ইসলাম মানতে তার আর কোনো বাধা নেই। এটার সাথে তিনি সাপোর্টিং আরো 2টা হাদিস এনেছেন। আহমদ ইবনে হাম্বলের নাম শুনেছেন তো? হাম্বলি মাযহাব। আব্দুল কাদের জিলানী কোন মাযহাবের লোক ছিল? হাম্বলি মাযহাব। হাত এখানে বাঁধত, আমিন জোরে বলতো। আর মাশাআল্লাহ চিশতিয়া তরিকার মানুষ বেগুন বেউস, জানেও না উনি কোন তরিকা ছিলেন। অত্যন্ত কঠিন একজন আবেদ লোক ছিলেন, আল্লাহ তাকে মাফ করে দেন। আরো জোরে বলেন আমিন। 3টা হাদিসই বুখারী থেকে এনেছেন তিনি। প্রথমটা ওমর ইবনে খাত্তাবের বর্ণনা রাদিয়াল্লাহু আনহু, দ্বিতীয়টা মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তৃতীয়টা নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু আনহু। প্রথম হাদিস বুখারী। عن عمر بن الخطاب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى الله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى الدنيا أو امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه أو كما قال عليه الصلاة والسلام। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সব আমলের ফলাফল কিসের উপর নির্ভরশীল? নিয়তে। কি নিয়তে আপনারা এখানে আসছেন? কে জানেন নিয়ত? কে জানেন? আরো জোরে বলেন। আমরা নিয়ত ঠিক করি, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি রাকাতায়ে সালাতিল ফজর। এটা কোন নবী লেখেন নাই, কোন সাহাবী পড়েন নাই, আরা বানাইলো দে, এটা মেড আপ। আপনারা যে মাহফিলে আসছেন এরকম কিছু পড়ে আসছেন? আইনিয়ত করতেছি পূর্ব দিকে তন পশ্চিম মুখকে যায় আর মাহফিলে ঢুকুন করছেন নিয়ত? নিয়ত করেন নাই। নিয়ত কি? কসদুল কলব, intention of your heart. Whatever intention you're making in your heart, that is your intention, that is your niyyah. যা কিছু আপনি ভিতরে সংকল্প করছেন সেটা আপনার কি? মনে মনে যদি সংকল্প করেন পুইচড়ির মাহফিলে যাব, কত মানুষ আসবে, হামজা সাহেব জেলখানা থেকে নতুন বেরিয়েছেন, দেখি কি চমক দেখায়, তাহলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আর যদি আসেন যত আলেম আসবে কোরআন থেকে যা বলবে আমি আল্লাহর খুশির জন্য মেনে নেব, আশাও সফল, যাওয়াও সফল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেক দিন রাতে মানুষকে শয়তান 3টা গিট দেয়। কয়টা? 3টা গিট দেয়। লোকটি যখন রাতে সকালে উঠে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, অথবা ঘুমের দোয়া পড়ে আলহামদুলিল্লাহ আল্লাযী আহইয়ানা বা'দা মা মাতিনা ওয়া ইলাইহি নুশুর, সাথে সাথে একটা গিট খুলে যায়। ওযু যখন করে দ্বিতীয় গিট খুলে যায়। গিট কি আপনারা কি বলেন? গিরা গিরা গিরা। চট্টগ্রামের তো আলাদা ভাষা আছে সবখানে, দুনিয়া সব একদিকে, আসা গেরা আর কি। প্লেনে আসতেছিলাম অনেকদিন আগের কথা, চট্টগ্রাম। আমার পাশে ইউনিভার্সিটির 2 টিচার, এই পাশে একজন, আমি মধ্যখানে, এই পাশে আরেকজন। তো আমরা শুদ্ধ ভাষায় কথা বলতেছিলাম। আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনার বাড়ি কোথায়? কয় চট্টগ্রাম। হড়ায় হড়ায়, তোমার বাড়ি হড়ায়, হন্দে হন্দে, এই শুরু হয়ে গেল। এখন আমি যে মধ্যখানে আসা খবরই নেই, মানে মাঝে তোমরা হড়ায় হড়ায় করো, আগে এটা ভালো, এটা কি ভালো? আল্লাহ বলছেন ল্যাঙ্গুয়েজটা দিয়েছি যাতে পরস্পর পরস্পরকে চিনতে পারো। ওযু করলেন, দ্বিতীয় গিট খুলে গেল। নামাজ পড়লেন, তৃতীয় গিট খুলে গেল।
যখন আল্লাহর সন্তুষ্টির জন্য বের হন, আল্লাহ সন্তুষ্টির চাদর পরায়া আল্লাহ নিজে তার কাজগুলো সমাধা করে দেয়। আর যে নামাজ পড়ে না, যে ঘুম থেকে দেরিতে ওঠে, তার উপর অসন্তুষ্ট হন কে? অসন্তুষ্টের চাদরে তাকে পরায়া তার সব কাজ বরবাদ করে আল্লাহ তাকে ঘরে ফিরে। নিয়ত যদি সহি থাকে, কাজটা যদি ভুল হয়, সওয়াব দান করবেন কে? প্রথম হাদিস, একটা লোক সদকা দেওয়ার জন্য বের হলো রাতের বেলায়, কারণ দিনের বেলায় সদকা দিলে মানুষ দেখবে দানবীর, অমুক কি দানবীর, সদকা দিলে দেখবে। তিনি দিনের বেলা বের হলেন, কারণ রাসূল বলেছেন ডান হাত কি দিল বাম হাত যদি না জানে, সেই লোকটাকে আল্লাহর ছায়াতলে ছায়া দিবেন কে? বিখ্যাত হাদিস আবু হুরায়রা, বুখারী মুসলিমের বর্ণনা, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। যে ডান হাতে সদকা দিল বাম হাত জানে না, লোকটা রাতের বেলায় সদকা নিয়ে বের হলো, রাস্তায় গিয়ে দেখে একজন লোক হাঁটছে। তিনি মনে করলেন হি ইজ দ্য রাইট পারসন টু গিভ হিম চ্যারিটি, এটাই ঠিক মানুষ, তাকে আমি আমার সদকাটা দান করব। সদকা দেয় যে ভালো মানুষ হয় সে। মৃত্যুর আগে সব মানুষ আফসোস করবে নবীরা ছাড়া, কেন সদকা দিয়ে আসলাম না। সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, প্রত্যেক মানুষ বলবে লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন। আল্লাহ কিছু সময়ের জন্য আমাকে আবার দুনিয়াতে দাও, আমি সদকা করে ভালো মানুষ হয়ে আসি। ঠিক না বেঠি? সদকা দিবেন তো? কথা কয় না কেন? সদকাকে লালন পালন করেন কে? আর সুদকে ধ্বংস করেন কে? সূরা বাকারা, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ নিজে সুদকে ধ্বংস করে আর আল্লাহ নিজে সদকাকে লালন পালন করে দেয়। তিনি সদকা দিয়ে চলে আসলেন, লোকটা যেন না চিনে, কারণ আমাদের দেশে সদকা দেওয়ার পরে ওই লোকদের থেকে সুবিধা চায়, এরকম বাটপার আছে না নাই? কয় তোরে নাই টিয়া দিয়ে তুই আর উঠে হতাহস। সদকা শেষ, লা তাকতুলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আদা। খোটা দিয়ে, কষ্ট দিয়ে সদকাকে ধ্বংস করে দিও। বলতেও পারবেন না যে আমি তোকে এটা দিয়েছি। তিনি চলে আসার পর লোকটা কথন বলছিল, এই লোকটা যে রাতে সদকা দিল, যে হাতে লোকটার হাতে সদকা দিয়েছে ওই লোকটা ছিল চোর। ওই লোকটা কি ছিল? চোর আছিল। শুনতেছেন তো আপনারা? হ্যাঁ, একটু আল্লাহু আকবার বলেন তো। ওই নাকি প্রিন্সিপাল হুজুর আমায় জোরে হন, আরো জোরে মারো। ইয়ান শিখিলে হইল শুধু, পিস্তলে কাম না করিব। বাকি যারা পিস্তল আইব তুমি কেবল আল্লাহু আকবার, পিস্তল তুই দৌড়বো দিয়ে শুধু। এখন হামাসের অস্ত্র কি? অস্ত্র কি? আল্লাহু আকবার, দৌড়বি শুধু। অলরেডি দৌড়া শুরু হয়ে গিয়ে বই। যতজন বিরোধিতা করছ মাহফিলের, এবার এক নয়, ওই সাতকান নেতন বাগি গিয়ে গই বাঁধ। কোরআনে বাধা দেশ কেন? কোরআনের অভিশাপে তুই শেষ হয়ে যাবি। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। কার হাতে দিল সদকা? কিন্তু কার খুশির জন্য? ইবানও জানে এই বাজে সব। দ্বিতীয় দিন আবার সদকা নিয়ে বের হলো রাত। সদকা দিয়ে এসেছে, এক মহিলা রাস্তার পাশে বসে আছে। তিনি মনে করেছেন শি ইজ ভেরি নিডি পারসন, বেগার। তিনি মনে করলেন মহিলাটাকেও অসহায়, তার হাতে সদকা দিয়ে চলে এসেছে। সকাল বেলায় মানুষ বলা বলি করছে যে মহিলাটা রাস্তায় বসেছিল ইয়া জানিয়া, ওই মহিলাটা পতিতা। কি মহিলা? পতিতা, শরীর বিক্রি করে খায়। আল্লাহ আমাদের মেয়েদেরকে হেফাজত করেন। আরো যদি বলেন আমিন। খবরদার ফেসবুকে মেয়েদেরকে ইন্টারনেট দিবেন না।
ছেলেদের কেউ না, বিয়ের পরে দেন, বিয়ের পরে তুই আরো নষ্ট হয়ে যা। এখন তো নষ্ট, সীমাহীন নষ্ট হচ্ছে কোনো প্রাণ। ওদিকে উত্তরবঙ্গে দেখলাম এক শয়তান 8টা বিয়া করছে, বউ বেগুন্ডলের ছবি উঠছে, পিঠা মেরে ফেল, প্রকাশ্য জিনাকার লুচ্চা। 4টার বেশি বউ যে রাখবে সে কি কথা কন না কেন? গোপনে তো অসংখ্য করছেন, সেটার হিসাব নিবেন কে? হসপিটালে গেলে দেখা যায় কত রোগীর সংখ্যা এখন। 20 বছরের বুজ্জা, 30 বছরের বুজ্জা, 25 বছরের বুজ্জা, সব অপকর্মের কারণে চোখ শেষ, লিভার শেষ, হার্ট শেষ। ঠিক না বেটি? যখন লোকেরা বলল ওই মহিলা জিনাকার, তিনি আরো ব্যথিত হলেন। কি হলো আমার, আমি লোক চিনি না, আন্দাজে গন্দাজে সদকা দিয়ে আসি, কিন্তু সন্তুষ্টি চাচ্ছেন কার? আল্লাহ। তৃতীয় দিন আবার গেলেন, গিয়ে দেখলেন আরেকটা লোক রাস্তায় হাঁটছে, তিনি মনে করলেন ওনাকে সদকা দেয়া দরকার, দিয়ে আসলেন সদকা। গোপনে চলে আসলেন ওই লোকটা, সদকা দিয়ে চলে আসার পরে পরের দিন সকালে সবাই কথা বলা বলি করছে যে লোকটাকে সদকা দিয়েছে সেই লোকটা হলো গানি, ইজ দ্য রিচ পারসন, বেশ পয়সা আলা। রাতের বেলা একটু হাঁটতে বেরিয়েছে, এই লোক তার হাতে গিয়ে সদকা দিয়ে চলে আসছে। এরপরে দেওয়ার মতো তার কাছে কিছুই নাই, বড় মনে কষ্ট নিয়ে ঘুমিয়ে পড়েছেন। ঘুমের ভিতরে কে যেন একজন ডেকে যায়, ও আল্লাহর গোলাম, তোমার সব সদকা আল্লাহ কবুল করে ফেলেছে। নিয়ত ছিল বিশুদ্ধ, নিয়ত ছিল কি বিশুদ্ধ। এইভাবে ব্যাখ্যা দেওয়া হয়েছে। প্রথম যে চোরটাকে তুমি দিয়েছো, তোমার সদকা দেওয়ার পরে হয়তো সে চুরি আর করবে না, তার মনের পরিবর্তন হয়ে যেতে পারে। দ্বিতীয় মেয়েটা টাকার জন্যই শরীর বিক্রি করত, এটা পাওয়ার পরে তার সেন্স ফিরে আসতে পারে, আল্লাহ তাকে তৌফিক দিলে তওবা করে সে ভালো মহিলা হয়ে যেতে। তৃতীয় ব্যক্তি দান সদকা করতো না, তোমার এটা পাওয়ার পরে তার দান সদকাও বেড়ে যেতে পারে। দ্বিতীয় হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীর বর্ণনা, মরুভূমিতে ঝড় উঠল। মরুভূমির ঝড় হলো সাইমুন। মরুভূমিতে ঝড় উঠলে বালু এসে নাকি মুখে ঢুকে, এজন্য মরুভূমির লোকেরা রুমাল ব্যবহার করে। কি রুমাল ব্যবহার করে। আবার ওঁটগুলো যখন এই তুফান আসে তার আগেই টের পেয়ে যায়, ওঁটগুলো বালুর ভিতরে মুখ ঢুকিয়ে দেয়। আল্লাহ বলছেন সূরা গাশিয়া, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। তোমরা কি দেখো না কিভাবে আমি উট সৃষ্টি করেছি? কেন এটা বললেন? উটের মধ্যে আর অন্য প্রাণীর মধ্যে পার্থক্য কোথায়? আজকের প্রাণী বৈজ্ঞানিকেরা পরীক্ষা করে দেখে ওটের পেটের ভিতরে একটা অক্সিজেন বাক্স আছে, ওই বাক্সের নিচে আবার একটা ছোট্ট পানির ট্যাঙ্কি আছে। ওট বাহির থেকে অক্সিজেন না নিয়ে 7-8 দিন অক্সিজেন ছাড়া থাকতে বালুর ভিতরে মুখ ঢুকিয়ে দেয়, ওখান থেকে অক্সিজেন নেয় পেটের ভিতর থেকে। আবার ওট একমাত্র প্রাণী, তার একটা রোগ হয়, ওই রোগের ওষুধ হলো জীবিত বিষধর সাপ। ওই সাপটা মুখে দিয়ে দেয়া হয়। তিনি যখন সাপটা, ওই ওট যখন সাপটা খায়, ওটের চোখ থেকে পানি নির্গত হয়, ওই পানি আবার ক্যান্সার ভালো করে দেয়। সুবহানাল্লাহ বললেন না? আরো আসতে হয় সুবহানাল্লাহ। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। মরুভূমিতে ঝড় শুরু হলো, পাহাড়টা হলো মক্কা থেকে মদিনার পথে 3-4 কিলো দূরে, মক্কার ভিতরে পাহাড়টি। গুহার ভিতরে গিয়ে ঢুকছে তারা। কিসের ভিতরে? গুহার ভিতরে। উপর থেকে একটা পাথর এসে সাখরা, পাহাড়ের মুখ বন্ধ হয়ে যায়। এখন মরা ছাড়া আর কোনো উপায় নাই। কয়জন লোক? কয়জন? 3 জন। 3টা আমলের
ওসিলা দিয়ে আল্লাহর কাছে হাত তুলছেন। প্রথম জন বললেন, আল্লাহ আমি দুধ দহন করি। দুধ জান্নাতের শ্রেষ্ঠ খাবার। দুধ পানীয় মিটায়, ক্ষুধাও মিটায়। দুধ একমাত্র খাবার যেটাকে মানুষ সারা জীবন বেঁচে থাকতে পারে। সব প্রোটিন আল্লাহ এটার ভিতরে দান করেছেন। দুধ যারা খাবেন বুড়া হবেন না। দুধ যারা খাবেন হাড্ডি নরম হবে না। দুধ যারা খাবেন সব এনার্জি ফিরে পাবেন। এখন বহু ডাক্তার মানুষকে পরামর্শ দেয় দুধ খাবা না। কি খাবে? ডাক্তাররা অনেক উল্টা পাল্টা পরামর্শ দেয়। আগে পরামর্শ দিত ডিমের কুসুম খারাপ, সাদাটা ভালো। অন্ত কুসুম ভালো, সাদাটা খারাপ। গরু গোস্ত খাইতে নিষেধ করে, খাবে কি? গোস্তের সেরা গোস্ত কোনটা? সেটা আগের লোকদের হলো কুয়াতুল মুসলিমিন। কুয়াতুল মুসলিমিন বলে গরু গোস্ত। হাদিসে কয় কুয়াতুল মুসলিমিন হলো ইমান, তারা কয় গরু গোস্ত বলে কুয়াতুল মুসলিমিন। এটা এমনি ভালোবাসার কারণে বলে আর কি। গরু গোস্তের মতো ভালো গোস্ত আর নাই, এত স্বাদের গোস্ত নাই আর। এই জন্য হিন্দুরা ভগবান বানায় আরা খায়। তারা খায় গু আর মুখ, তারা খায় দুধ আর গোস্ত। তারা যেতে ওই যে করোনা ওই কয় গরু কা বউল ফিলো করোনা চলা যায়গা। ঠাকুর একটা গরুর পাশায় হাত দিয়ে এমনি করে খাইতেছে, ওইটা আগে মরছে। করোনা থেকে বাঁচার ওষুধ হলো ওযু। ঠিক না ঠিক? ওযু আছে যেখানে করোনা নাই, কোরআন আছে যেখানে অসুখ নাই সেখানে। তিনি বলছেন আমি প্রতিদিন আমার পিতামাতাকে দুধ পান করাই। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বেঁচে ছিলেন কতদিন বলেন তো? 70 বছর বয়সে এসেছেন বাংলাদেশে। 40 বছর বেঁচে ছিলেন। তারপরে খাইতেন কি? দুপুরে খেতেন দুধ, বুট বুট চনা বুট, আর রাতে খেতেন দুধ। বাস এই দুটোই খেতেন। অত্যন্ত শক্তিশালী মানুষ ছিলেন। অনেক আল্লাহর ওলি রাসূলের জীবনের সবচেয়ে প্রিয় খাবার কি ছিল? দুধ। আল্লাহ খাবার তৌফিক দান করেন। আনোয়ার সাহেব কখন আসবে? আমার সময় দিচ্ছেন নাকি? শেষ কথা। আরে মানুষ শুনতেছে। ইয়া রাব, ইয়া রাব। আরে বয়ান বয়ান। বাহ, আল্লাহু আকবার। না, ইয়া আল্লাহ, হ্যাঁ ইয়া রাব। ঠিক আছে, বয়ান বয়াতে বলতে দাও। আপনারা কতক্ষণ থাকবেন? সারা রাত? কি জন্য? কি জন্য সারা রাত থাকবেন বলো? কোন নবী সারা রাত মাহফিল করেছেন? একজন নবীর নাম বলুন তো। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আরো জোরে আমিন। জীবন দিতে রাজি আছেন তো? নামাজ পড়েন তো? 5 ওয়াক্ত পড়েন তো? 5 ওয়াক্ত পড়বেন, তা না হলে জীবন কবুল হবে না। আল্লাহর কাছে কবুল হওয়ার শর্ত একটা, কি হতে হবে? কি হতে হবে? নামাজি হতে হবে। ওযুই তো জানে না, নামাজি হবে কেমনে? তিনি বললেন একদিন দুধ নিয়ে আসলাম, দেখলাম পিতামাতা ঘুমিয়ে পড়েছেন। পিতামাতাকে যারা লানত দেয় তাদেরকে লানত দেন কে? মান লাআনা ওয়ালিদাইহি ফাকাদ লাআনাহুল্লাহ। অনেক সন্তান আছে বলে তোমাদের মতো আব্বা আম্মা যদি আমার না হতো কতই না ভালো হতো, এরকম বলে কিনা? এই সন্তানের জন্য লানত। খবরদার এরকম কথা কখনো বলবা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওর বাচ্চারা দুধ চাচ্ছে, বিবি দুধ চাচ্ছে, দিল না। ঘুম থেকে যখন পিতামাতা উঠেছে, পিতামাতাকে তখন দুধ পান করালো। পিতামাতাকে খাওয়ানোর পরে সন্তানদেরকে খাওয়ালো। এই কাজটা যদি আল্লাহ আপনার জন্য করে থাকি, আপনি গর্তে পাথরটা সরিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখনই এই কথা বলল, পাথরটা একটু সরাইয়া দিলেন কে? সরিয়ে দিয়েছেন পাথর। জমিনে দোয়া করবেন, দোয়া কবুল হবে কোথায়? দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না, একটা দোয়াও ফিরিয়ে দেন না।
উদউনি আস্তাজিব লাকুম, প্রত্যেক দোয়ার জবাব দেন কে? ফিলিস্তিনের জন্য দোয়া করবেন প্রত্যেকটা নামাজে। খালেদ ভাই বলেছেন আশা করি প্রত্যেক ওয়াক্ত নামাজে দোয়া করবেন। 2 নম্বর ব্যক্তি, তিনি বলছেন আমার চাচাতো বোন ছিলেন খুব সুন্দরী, ইন্টারনেটের বদলে এক ছেলে 10টা মেয়ের সাথে এখন লাইন করছে। আপনাদের বাস খালি নাই, এক একটা মেয়ে 8-10টার সাথে লাইন রাখে। জিনাকারের জন্য জিনাকার রেখেছেন কে? খবরদার, এগুলো থেকে ফিরে আসো। চরিত্র শেষ, সবই শেষ, কিছুই থাকলো না আর তোমার। বলছে আমার চাচাতো বোনকে বহুবার আমি বিরক্ত করেছি, চাচাতো বোন আমার ডাকে সাড়া দেয়নি। একবার দুর্ভিক্ষ শুরু হলো, দুর্ভিক্ষে আমার চাচাতো বোন আমার কাছে এসেছে, টাকার জন্য এসেছে। আমি তাকে 100 দিরহাম দিলাম, অথবা কোন বর্ণনায় এসেছে 120 দিরহাম, আর কুপ্রস্তাব দিলাম। আমার চাচাতো বোন রাজি হয়ে গেল। আমি বললাম ওরকম একটা নির্জন রুমে আসো। আমি রুমের দরজাটা লাগিয়ে দিলাম, চাচাতো বোনের দিকে যাচ্ছি। চাচাতো বোন বলছে আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রার বর্ণনা, দাআতু ইমরাতুন যাতা হুসনিন ওয়া জামাল ক্বালা ইন্নী আখাফুল্লাহ। কোন সুন্দরী রমণী যদি কোন যুবককে ডাকতে থাকে, আর সেই যুবক যদি বলে আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর হাবিব বলছেন ওই যুবককে আল্লাহ নিজের ছায়ায় ছায়া দিয়ে দিবে। কার ছায়ায়? আপনারা কিয়ামতের ময়দানকে কি সহজ মনে করেন? আমাদের নেতারা সহজ মনে করে, চুরি ডাকাতি যা হয় কিছু নয় গো। একটা জুব্বা চুরি করেছেন, এই জুব্বার জন্য জাহান্নামে যেতে হবে। একটা সুতা চুরি করেছেন, ওই সুতাও আগুনের টুকরা হবে। দুনিয়া যত সহজ, আখিরাত এত সহজ নয়, বড় কঠিন আসতেছে সামনে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। যখন এই দোয়া করলো ছেলে, বলছে আল্লাহ এই কাজটা যদি আপনার খুশির জন্য করে থাকি, পাথরটা সরিয়ে দেন। পাথর আরেকটু সরে গেল। তৃতীয় ব্যক্তি দোয়া করা শুরু করলেন, আল্লাহ আমার আন্ডারে শ্রমিক ছিল। আপনাদের এই বাঁশখালীর শ্রমিক আছে না নাই? শ্রমিকের পয়সা মেরে খায়, এরকম ভণ্ড পয়সালা আছে না নাই? কান খাড়া করে শোন, ভণ্ড পয়সালা 3 ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ বাদী হবেন। বাদী হবেন কে? আল্লাহ। সরকার বাদী হলে বাঁচার কোন উপায়? এই সরকার যতদিন আছে ততদিন কোথায় থাকতে হবে? জেলে থাকতে হবে। হামজার জামিন হওয়ার পরেও 6 ঘন্টা তাকে গেটে আটকায় রাখছে। হামজা জিজ্ঞেস করতেছে কি খবর জেলার সাহেব, কি ছাড়তেছেন না কেন? দেখি আরো নতুন কোন মামলা আইনি। মামলা দাও। মামলা আমরাও দিয়ে রাখছি এখানে। তোদের মামলায় জামিন হবে, আল্লাহর মামলায় জামিন হবে না। সবচেয়ে খারাপ অবস্থা দাঁড়াবে বিচারকদের। জজের চেয়ারে বসে যারা উল্টাপাল্টা রায় দিয়েছ, সাতকানিয়ার আল্লাহর ওলি শাহজাহান সাহেবের বিরুদ্ধে কি রায় দিয়েছ, আল্লাহর আদালতে লেখা হয়ে গেছে। ঠিক না বেটি? কি সুন্দর করে বলেছেন দেখেন, আমি ইনোসেন্ট, আমার কোনো দোষ দূরবীন দিয়েও খুঁজে পাননি। এতদিন এমপি ছিলেন, একটা পয়সাও কারো চুরি করেনি। ঠিক না বেটি? আমি কথা বল না কেন? আমাকে নিয়ে আসা হয়েছে, আপনিও মারা যাবেন, আমিও মারা যাব। আরেকটা আদালত হবে কোথায়? এই ফিলিস্তিনে হবে সেই আদালতটা গঠিত। সুবহানাল্লাহ বলবেন না? সেই আদালতে আপনাকে দাঁড়াতে হবে, আমাকেও দাঁড়াতে হবে। আপনি যদি ন্যায় বিচার করেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। ইমামুন আদিল। আর যদি অন্যায় বিচার করেন, সেখানে আমি ন্যায় বিচার পেয়ে যাব। শ্রমিকের পয়সা যারা মেরে খায়, আল্লাহর নামে যারা কসম করে, এদের বিরুদ্ধে বাদী হবেন কে? 2 নাম্বার, শ্রমিকের পয়সা যারা মেরে খায় তাদের বিরুদ্ধে বাদী হবেন কে?
শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তার পয়সা তাকে দিয়ে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শ্রমিকের সাধ্যের অতীত বোঝা চাপায়ও। বিবিকে অতিরিক্ত কাজ দিয়েছেন, এটাও আপনি জুলুম করেছেন। আপনার কাপড় ধোয় কে? কথা কম। ঘর গুছায় কে? রান্না করে কে? বউ। গুড়া ফোয়া করলে লালন পালন করে কে? অনেকে করেন। নবাব জাদা সলিমুল্লাহ কুতকুত টিয়া খোগা খামাই করে যায়। এখন তো হাতের মধ্যে ডলাডলি, আগে টিভি যাইতো। কত ঘন্টা আপনি দিচ্ছেন আপনার ইন্টারনেট, একটু খেয়াল করেন তো। কত সময় দিচ্ছেন, কি দিবেন সময়ের জবাব? 3 নাম্বার, যারা স্বাধীন ভূমিকে বিক্রি করে দেয়। আপনাদের প্রধানমন্ত্রীকে একটা ছোট্ট ধন্যবাদ দেই, শিক্ষামন্ত্রীকে সরাইয়া দিছে আরেক জায়গায়। শিক্ষামন্ত্রী জানেই না ধর্মীয় বইয়ের শেষের পৃষ্ঠায় কার ছবি? দুর্গার ছবি। দুর্গার ছবি, দুর্গা। জানোস না তুই? জানোস না কে? তোকে না দেখে আর ছাপা হয়েছে নাকি? কয় ভুলে ছাপা হয়েছে। তো ভুলে মক্কার ছবি যেতে পারলো না? কোন ধর্মের কোন ভিত্তি নাই ইসলাম ছাড়া। ঈসা আলাইহিস সালাম আসবেন, রাসূল বলছেন সব ধর্মকে হত্যা করে দিবেন। সব ধর্ম, যেগুলো ধর্ম বানিয়েছে এগুলো আসামির কান গলায় দাঁড়িয়েবে, যেগুলো নতুন দল গঠন করছে সবগুলো মুশরিকের কাতারে দাঁড়াবে। কেন? আল্লাহ দল দেওয়ার পরে তুই দল করলি। তোর এই অধিকার দিয়েছে কে? আল্লাহ দলের নাম কি? আরো জোরে বলেন। মৃত্যুর পরে জিজ্ঞাসা করা হবে, মা দিনুকা, কি বলবেন? দিনী না হয়েন দিনী কমিউনিস্ট পার্টি। দিনী কি হবেন? তখন ফেরেশতা জিজ্ঞাসা তোমার নেতাকে, তখন কবেন সাইয়েদুল লেনিন। কারণ কমিউনিস্ট পার্টির নেতাকে লেনিন, আর ইসলামের নেতাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রমিকের কাজ করতো শ্রমিক, এক শ্রমিক পয়সা নেয়নি, পয়সা মালিকের হাতে দিয়ে সে বাড়ি চলে গেছে। তার অনেক কাজ ছিল। শ্রমিক মালিক চিন্তা করলো, পয়সাগুলো বসায় রেখে লাভ কি, আমি কিছু ব্যবসা করি। ব্যবসা করতে বরকত দিয়েছেন কে? এই পয়সা দিয়ে ব্যবসা করেছেন। ছাগল, ওট, ভেড়া, দুম্বা বাড়তে বাড়তে একটা চারণ ভূমি ভরিয়ে ফেলেছেন। অনেক দিন পরে ওই শ্রমিক হাজির, এসে বলছে, মালিক আমাকে চিনছেননি। শ্রমিককে আপনারা কি বলেন? হ্যাঁ, কি হয়? আল্লাহ তুই আমারে হেফাজত কর। কি ভাষা দিলেন তো আমরা? আইল্লা। ও আইল্লার বড় খৈল্লার লাই। হ্যাঁ, থাক, গড় তো কোরআনে, কোরআনেও তো সূরা মুলক, ইন আসবাহা মাআকুম গাওরান, এখন কোন গৌর আপনারা বলতেছেন কি জানি? গৌর দুইটা জায়গায় এসেছে, সূরা কাহফেও এসেছে, সূরা মুলকের শেষ আয়াতেও এসেছে। বিশুদ্ধ পানি কে তুলে দেন নিচ থেকে? কে? আল্লাহ তুলে দেন। নিচেরটাই খাবেন, বোতলের না। বোতলের পানিগুলো ক্ষতিকর। বলছে, শোনো, তুমি ওই শ্রমিক, ওই যে ক্ষেত, আমার সাথে খেতে আসো, যতগুলো দেখছো সব তোমার। বলতে আতাস্তাহজিউনি, তুই কি আমার সাথে মশকরা হর? হাদিসের শব্দ, কি করো? মশকরা করো নাকি? আমি একটা না একখানা পয়সা তুই গেলাম, তুই কিনলে এতগুলি আরে দাও। মালিক বলছে, শোনো, তোমার টাকা নিয়ে আমি ব্যবসা করেছি, বরকত দিয়েছেন কে? এই মালিক এখন একটাও হয়তো খুঁজে পাওয়া যাবে। শ্রমিকের কষ্টে জান শেষ। কত শ্রমিক
না খেয়ে মরে যাচ্ছে, ঠিক না ঠিক? পাওয়ার হাউসে 6টা শ্রমিককে গুলি করে মেরেছে। কয়টা? 6টা। প্রথম হিসাব হবে নামাজের, বিচার হবে রক্তের। কেন রক্ত প্রবাহিত করেছো? শ্রমিকটা দাঁড়িয়ে বলবে বেআইয়ে জামবিন কুতিলাত আল্লাহ, কেন আমাদেরকে হত্যা করা হয়েছে জিজ্ঞেস করেন। কি মাস ছিল জানেও না? কি মাস? আল্লাহ ওই 6টা শ্রমিককে জান্নাতুল ফেরদাউস দাও, তাদের পরিবারকে তুমি রহমত দিয়ে মালামাল করে দাও, তাদের সন্তানদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ বানিয়ে দাও, আখিরাতের সর্বশ্রেষ্ঠ নেয়ামত তাদেরকে দান করো। শহীদের তো চান তো, চান তো? কে কে হাত তুলে দেখা দেন। আমরা সবাই মরতে রাজি। শহীদের রক্ত বিনা যেতে দেব না, শহীদের রক্ত বিনা যেতে দেব না। বদরের হাতিয়ার গর্জে উঠল একবার, নারে তাকবীর। আপনাদেরকে ঠান্ডা ধরছে বুঝছি, এত সুন্দর স্লোগান দিল আমার বাবা, আপনার ধরলেন না। শহীদ হতে কে রাজি, জীবন রেখে বাজি, শহীদ হতে কে রাজি, জীবন রেখে বাজি, মরলে শহীদ বাঁচলে গাজী, এই তো আমরা রাজি, শহীদ হতে কে রাজি, জীবন রেখে বাজি। রাজি আছেন তো? যার শাহাদাতের তামান্না নাই হলো মুনাফিক। একই মুনাফিক। বাংলাদেশে মুনাফিক বেশি না কম? ফজরের নামাজে গেলে দেখা যায় কত মুনাফিক। সারা মিডল ইস্টে দুই নামাজে মানুষ সবচেয়ে বেশি। কয় নামাজে? ফজর এবং এশা। আর বাংলাদেশে এই 2 নামাজে মানুষ সবচেয়ে বেশি। কোন নামাজে? জুমার দিন নেতা সাহেব সোনার চেইন গলার, হাতে এলো সোনার আংটি, শরীদান নেতা ইয়ে দেয়, গর্দানা ধরি বার করে দে। গর্দান নেতা আবার আপনারা অন্য জিনিসকে করেন। আমি মেহমান নিয়ে আসলাম, আমার ওই হুমায়ুন কয় 2টা গর্দান্না দিয়ে শোতাই থো। মানে হইল তুমি, তোমার মধ্যে ভদ্রতা নাই, গর্দান্না দিব মেহমান বেশ। বললাম গর্দান্না কি? কয় বালিশের খায় গর্দান্না। কি কঠিন ভাষা আপনাদের। হ্যাঁ, আপনারা কন্যা না? ও আপনারা কি বলেন? আপনারা বালিশ বলেন। হ্যাঁ, এই জন্য বিয়ে করবেন, সবচেয়ে কাছে বিয়ে করবেন, সবচেয়ে বরকত পাবেন। রাসূল বলছেন প্রতি 3 মাইল অন্তর অন্তর মানুষের স্বাদ, মানুষের রুচি, মানুষের ভাষা কি হয়? চেঞ্জ হয়ে যায়। 3 মাইল। কয় মাইল? 3 মাইল। শ্রমিককে শ্রদ্ধা করবেন, শ্রমিককে শ্রদ্ধা করতেন রাহমাতাল লিল আলামিন। তাহলে এই 2টা হাদিস মনে থাকবে তো ইনশাআল্লাহ? নিয়তের সাথে জড়িত। আল্লাহ নিয়তকে পরিশুদ্ধ করে দেন। নিয়ত হবে কার সন্তুষ্টির জন্য কাজ করব। দুনিয়ার কোন শক্তিকে আমরা পরোয়া করি না, সব পায়ের তলায় রাখি, ঠিক তবে ঠিক। সামনে বিজয় আসবে কাদের? শুরু হয়েছে বিজয়, আলহামদুলিল্লাহ বলে। সব দল ধ্বংস হবে, নবীদের হাতে দিনের বিজয় হবে। কার কথা? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল কাফিরুন কাফা বিল্লাহি শাহীদা। 3টা আয়াত, 3টা সূরা, একই ডাইমেনশন। আল্লাহ বলছেন তিনি সেই সত্তা, তিনি তার রাসূলদেরকে পাঠিয়েছেন দ্বীনে হক এবং সত্য দিন হেদায়েত সহকারে আল্লাহর দ্বীনকে বিজয়ের জন্য। বিজয় হবে নবীর হাতে। কার হাতে? ঈসা আলাইহিস সালামের হাতে দিনের বিজয় ঘোষণা করবেন। ঈসা আলাইহিস সালামের হাতে মারা যাবে দাজ্জাল, ওই বেয়াদব। কি নাম? দাজ্জাল। দাজ্জালের ফিতনা এত কঠিন হবে, রাসূল বলেছেন মহিলাদেরকে ঘরে ওই যে চকির পায়ের সাথে বেঁধে রাখবা, মহিলারা ছুটে যাবে সব। আমাদের দেশে দেখবেন নচা পচা পীর সাহেব আছে যেগুলোর কিচ্ছু নাই, লেখটা আটে, এদের পিছনে মহিলারা আছে না নাই? কথা বল না কেন?
যে কোনো ভন্ডের জায়গাতে ওরসে যায়, কারা বেশি যায়? কারা বেশি যায়? গোপনে যায়, চাবি জানে, ওইটা আনে, সেটা আনে, ঠিকটা বেটি? খবরদার এদেরকে। আমরা জ্বালাবো না, আমরা তাদেরকে বুঝাবো ইনশাআল্লাহ। জ্বালান পোড়ান আমাদের কাজ নয়। জ্বালান পোড়ান হলো শয়তানদের কাজ। জালো জালো, আগুন জালো, এখানেও জ্বলবি ওখানেও জ্বলবি। আমরা এখানেও নূরের বাতি জ্বালাবো, ওখানেও নূরের নিচে থাকবো, ঠিক না বেটি? টাকার মেসলু হাজিন উনসায়াইন, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। এটা মাথায় রাখবেন। নোমান ইবনে বাশির বলছেন, আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিনুন বাইনাহুমা মুশতাবিহাত। হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, মধ্যখানে কিছু সন্দিহান জিনিস আছে। হারাম আমরা করব না, হালাল আমরা ছাড়বো। নামাজ হালাল, নামাজ করব, ঠিকটা বেঠি? পিতামাতার খেদমত করা কি ফরজ, এটা করব। প্রতিবেশীকে কষ্ট দেয়া কি? জোরে বলেন। মানুষের জমি দখল করা কি? কাউকে মিথ্যা প্রতিপন্ন করা কি? মিথ্যা মামলা দেয়া কি? মিথ্যা মামলার সাক্ষী হওয়া কি? গায়েবী মামলা দেয়া কি? কত বড় সৈনিক! বাঁশখালী মার্ডার মামলা দেয় 7 কেন্দ্র। বাঁশখালী মসজিদ মামলা হাইয়ে দিয়ে ঈদগাহ কোবাজি খে মসজিদ হয় না জানি হয় তোমার বাড়ি হড়ায় তার বাড়ি তো 7 কেন্দ্র ঈদগাহ। আজ যে মরছে তার বাড়ি হড়ে তো আই তারে নচিনি, তার বাপের নামও ন জানি, কোনদিন আই যাইও না। ও যে কি কয় এদিকে ন দেখি দিতে থাকবো এখন মামলা। তোর নামাজ, তোর হজ, জাকাতের 2 পয়সা মূল্য হবে না যতক্ষণ ওই যাকে মামলা দিয়েছ সে যদি মাফ না করে দেয়। মিথ্যা মামলা, মূর্তি পূজা এক। বলেছেন আল্লাহ জাল্লা শানুহু, সূরা হজ 30 নম্বর আয়াত, অস্তানিবুর রিজসা মিনাল আওসাম অস্তানিবু কাওলাজ জুর। রাসূল মসজিদে নববীর মিম্বারে বসলেন আর বললেন, তোমরা মূর্তি পূজা ছাড়ো, মিথ্যা কথা ছাড়ো। মিথ্যা কথা, মূর্তি পূজা এক। মূর্তি পূজাও মিথ্যা, মিথ্যা কথাও মিথ্যা। একটা মাটিকে দেবতা বানায়, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। বুঝাবেন বিনয়ের সাথে, হিন্দু ধর্মে মূর্তি পূজার কোন জায়গা নাই। এই মূর্তিদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, এই যাও তোমরা যারা যার পূজা করেছো তার কাছে যাও, ওই মূর্তিগুলোর কাছে যাও যেগুলোকে সেজদা দিয়েছো, যে পীরগুলো সেজদা দিয়েছে তার কাছে চলে যাও। আছে না কিছু ভণ্ড সেজদা নেই, পা কেটে ফেলেন সব শয়তানদের, সব মাজার ভেঙে গুড়িয়ে দেন। মুসলিম শরীফের হাদিস, রাসূল প্রথম ময়দানে গেলেন, এই আলী এদিকে আসো, যত কবর উঁচু দেখবা ভেঙে মাটির সাথে মিশাও। কত দরদ মাজারের, মাজার শব্দটাই নাই কোরআন হাদিসের কোথাও। কি আছে? কবর। রাসূল বলছেন, না বাইনা কবরি ওয়া মিম্বারি রাউদুম মিন রিয়াদিল জান্নাহ। আমার কবর আমার মিম্বারের মধ্যখানের জায়গাটা হলো জান্নাতের বাগান। আবার রাসূল দোয়া করতেন নামাজে আসার সময়, আল্লাহুম্মা পড়েন, আল্লাহুম্মা ইজআল ফি কলবি নূরা ওয়া ফি আইনি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া ফি বাসারি নূরা ওয়া ফি আযামি নূরা ওয়া ফি মুখি নূরা। اللهم اجعل نورا من فوقي ومن تحتي وعن يميني وعن شمالي اللهم هب لي نورا اجعل نورا في قبري يا ارحم الراحمين। রাসূল দোয়া করতেন, হে আল্লাহ আমার উপর থেকে, নিচ থেকে, ডান থেকে, বাম থেকে, পিছন থেকে, সামনে থেকে নূর দেন। আমার মগজে, চোখে, হাতে, পায়ে, অঙ্গ প্রত্যঙ্গ, অস্থিমজ্জায় নূর দেন। আমি যখন চলে যাব আমার কবরটা নূর দিয়ে ভরে দিয়ে। আরো আস্তে কও সুবহানাল্লাহ। 3টা সূরা হলো পুরা নূর। কয়টা? 3টা। সূরা ফাতিহা পুরোটাই কি নূর।
আর সূরা বাকারার শেষ 2 আয়াত, এই 3টা হলো নূর। এই 3টা কি? নূর। বেশি বেশি পড়বেন। রাসূল রাতে শোয়ার সময় পড়তেন আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। মুখস্থ আছে আপনাদের? আছে? পড়েন, পড়ায়া দেই যাতে রাত্রি গিয়ে শোয়ার সময় আর পড়তে না লাগে। পড়েন আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين বলেন আমিন। এবার পড়েন আমার সাথে সূরা আরাফের প্রথম আয়াতটা আমরা পড়ি, দেখি কতদূর যাওয়া যায়। থাকবেন তো ইনশাআল্লাহ? আনোয়ার সাহেব আসবেন, আপনারা থাকবেন। আলহামদুলিল্লাহ দীর্ঘদিনের তিনি খতিব। পড়েন আলিফ লাম মিম সাদ কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুন লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন। এই তুই আনস কিনলে হলুদ পাঞ্জাবি, তুই কি বেচস? ব্যাস, বেশি করে ব্যাস। এগুলো কিনবেন আপনারা। মাহফিলে যে সমস্ত দোকানদাররা আসে বেশি করে কিনবেন। এরা গরিব হয়েছে আমাদের চোর নেতাদের কারণে। ওই ডাকাইতরা এদের অধিকার খেয়ে ফেলেছে, ঠিক কিনা? মাটি শুদ্ধ হাই ফেলাইয়া বন খাই ফেলাইছে। খা বেশি করে, হিসাব নিবেন কে? আমাদের বড় আল্লামা বলতেন একটা সুন্দর গল্প। এক বেটার 2টা প্রাণী ছিল, গাধা আর ছাগল। ছাগলে গাধারে কয়, গাধা তুই আসলে গাধা। গাধা কয়, তুই কইলো গাধা না কইলো গাধা। কিল্লাই কস কয়, কই তোরে মালিক আদর করে না, খাওয়ায় না, গোসল করায় না, গলা চুলকায় না, আমারে আদর করে, খাওয়ায়, গলা চুলকায়। গাধা কয়, কেন করে জানো? কোরবানের চাঁদ উঠছে। কি উঠছে? কোরবানের চাঁদ উঠছে। গরিবরা তো অল্প হিসাব নিয়ে চলে যাবে, আর যারা বেশি বেশি খাইতেছ হিসাব দেওয়ার চোটে চোখে মুখে কিছুই দেখবা না। সব সওয়াব যাদের অধিকার নষ্ট করেছ তারা নিয়ে যাবে সব। কাউকে গালি দিয়েছো, কারো টাকা মেরেছো, কাউকে ভেস্কি দিয়ে বের করে দিয়েছো, চাকরি থেকে উৎখাত করে দিয়েছো, ইসলামের কারণে এরকম বেয়াদব ফাসলা নাই। এমনি ছেড়ে দিবে। জমিন কার? জমিন কার? শিক্ষা নেয় না। तेरे जैसे लाखों आए, लाखों इस माटी ने खाए, रहना नाम निशान बंदे, झूठी तेरी शान रे, मत कर तू अभिमान। किसेर अहंकार, किसेर তোর দাম্ভিকতা? জমিন আল্লাহ, আইন চলবে আল্লাহ। তুই কোত্থেকে আসছো টান দেওয়ার জন্য? শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে, ঠিক না বেটি? বাচ্চাদেরকে সমানে কোরআনের মাদ্রাসায় দিয়ে দেন, তা না হলে আপনাদের পিতাদেরকে বাচ্চারা পায়ের তলায় দিবে, এই টিচারদেরকে দিবে, এই পান্ডা নেতাদেরকে দিবে পায়ের তলায়। কোরআন শরীফে নাই বোধহয়, নাই? কোন সূরা? সূরা ফুসসিলাত, হামিম, সেজদা যেটাকে চিনি আমরা। 2টা নাম, অনেকগুলো সূরা 2টা নাম আল্লাহ দিয়েছে। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلنا
মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা কদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। দেখা দেন ওই লোকদেরকে যারা আমাদের সন্তানদেরকে আমাদেরকে গোমরা করেছে, পিতামাতা স্কুলে দিয়েছে, এমন স্কুলে দিয়েছে যেখানে কোরআনও নাই হাদিসও। গাইবান্ধা মাহফিল করতে গিয়েছে, ছেলেকে জিজ্ঞেস করলাম বাবা কোন ক্লাসে পড়ো? ক্লাস 5-এ। নবীর নাম কি? হোসেন মোহাম্মদ এরশাদ। বাবা তুমি কোন ক্লাসে পড়ো? 5-এ। কোন স্কুলে? ব্র্যাকের স্কুলে। কি পড়ায়? স্যার আমি তো ইংলিশ মিডিয়ামে। টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার হাউ আই ইউ আই ওয়ান্ডার up above the sky so high like a diamond in the sky. এটাই হলো বলা। অন ফলার দেখি নাচ, কিরিং বিরিং কিরিং কিরিং ওই দেখা। হ্যাঁ তোমার ঘুম আসছে নাকি? কেরে আজে আজে কিতাবটা আপনার কাছে নাজিল করেছি, অন্তরের মধ্যে কোনো বক্রতা রাখবেন না, সংকীর্ণতা রাখবেন না। সূরা হজের ভিতরে আল্লাহ বলছেন ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, একই শব্দ। মিল্লাতা আবিকুম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, দুটি অর্থ সাম্মা। একটি অর্থ হলো সাম্মা, আল্লাহ নাম রেখেছেন, ফাইল আল্লাহ। আরেকটি অর্থ হলো ইব্রাহিম আলাইহিস সালাম নাম রেখেছেন আমরা মুসলমান। আমরা কি? ইসলামের জন্য সবচেয়ে বেশি কোরবানি তার আছে না নাই? আল্লাহ বলছেন আসলিম, আত্মসমর্পণ করো। প্রশ্ন করলেন না কিসে আত্মসমর্পণ করব, তিনি উত্তর দিয়ে দিলেন আসসালামতু লিরাব্বিল আলামিন। এই ফিলিস্তিন সেই ইব্রাহিম আলাইহিস সালামের জায়গা, ঠিক না? ঠিক। এই ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিনে ছিলেন, তিনি সন্তানকে ছুরির তলে দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কাদ সাদাক্তার রুইয়া ইব্রাহিম। আল্লাহু আকবার। তুমি স্বপ্ন সফল করেছো, কারণ তিনি স্বপ্ন দেখেছেন আন্নী আসবাহুক, আই ড্রিমড আই এম স্লটারিং দ্য বয়। আমি আমি আমার প্রিয় জিনিসকে কোরবানি দিচ্ছি। মাজারের সিগা দেখেন, আল্লাহ শব্দ চয়ন কত সুন্দর। জবাহা করে ফেলেন নেই, দেখেছি জব করতেছি, ভবিষ্যতের কথা। তিনি উদ্যোগ গ্রহণ করলেন, এটাকে কবুল করে নিলেন কে? আমরাও কোরবানি দিব কার জন্য? কোরবানি কোরবানি কোরবানি, কি জানি বাহ, মনে আছে না? কিরকম জনপ্রিয়তা পেয়েছি। কোরবানি দিব কার জন্য? আল্লাহর জন্য। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অন্তরের মধ্যে বক্রতা রাখবেন না। তুই হইলি যে আলিয়া, আইলাম যে কওমি, তত্ত্ব না আর এলেন বেশি। এরকম কিছু পাগল আছে না নাই? খবরদার, নিজেকে বড় করবা না, নিজেকে বড় করেছে শয়তান। আনা খায়রুম মিন, আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে ভালো না। আমার সব ভাই ভালো, আপনার চেয়ে আপনি তাকে বড় জ্ঞানী মনে করবেন, ঠিক না? ঠিক। আপনি আপনার ভাইকে বড় করে দিলে আপনারে বড় করে দিবেন কে? আমি দর্শনে জামির অনেকের আলোচনা শুনি, আলে হাদিসের কিছু পোলাপানের আলোচনা সবচেয়ে বেশি শুনে আমার প্রিয় আল্লামা। এত ব্যালেন্স, এত উদার, এত বিশাল সাগরের মতো পড়ে যারা আলেম আর আসবে না বাংলাদেশ। শাইখুল হাদিস আজিজুল হকের জন্য তিনি যা দোয়া করেছেন, আজিজুল হক যদি তার 100 ভাগের 1 ভাগ করত, মনকে সান্ত্বনা দিতে পারত। এই হাটহাজারী মাদ্রাসার জন্য কি বলেন নাই তিনি? কি বলেন নাই? একটা দোয়ার মাহফিল তোমরা করতে পারলাম না, আফসোস তোমাদের জন্য। 98 সালের চট্টগ্রামের মাহফিল থেকে তিনি বলেছিলেন, আর যদি দর্শনে দামি একটা মাদ্রাসার উপর আক্রমণ হয়, গলায় গামছা দিয়ে ক্ষমতা থেকে নামানো হবে।
উদারতা কাকে বলে দেখিয়ে দিয়ে গেছেন আল্লামা সাঈদী গফরাহুল্লাহ। আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করে। এখনো লাশটা পাহারা দিয়ে রাখে, পুলিশ ফৌজদার দেয়, একসাথে 10-12 জন আইলে খায়, দুগা দুগা করে দাও, দুগা তিনগা করে দাও। পুলিশে বোধহয় মনে করে হিয়ানো মাহফিল করি ফেলায় নিকে জানে। আল্লাহ আমাদের আল্লামা লুৎফুর রহমান সাহেবের হায়াত তিনি দারাজ করে দেন। একজনই আছেন বাতি, আর কামালউদ্দিন আব্দুল্লাহ জাফরি। কি কাঁদছেন তিনি। জাফরি সাহেব বলছে, তারেক আমি আলেম দেখেছি, এরকম আলেম আমার জীবনে আমি দেখিনি। ইরানের এক মাহফিলে গিয়েছেন তিনারা দাওয়াতে।